আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হবে। তো আমরা অনেকেই আছি কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হয় প্রপারলি সেই ট্রিক্সটা জানি না। তো আজকে আমি আপনাদেরকে সেই ট্রিক্সটা দেখায় দিব কিভাবে সঠিকভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের শর্টগুলো আপলোড করবেন এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ আপনার এই ভিডিওতে আসবে। তো অনেকেই শর্ট ভিডিও আপলোড করি, দেখা যায় 500, 1000, 2000 ভিউয়ার্সের পরে আর ভিউজটা আসে না। তো এই সমস্যাটা বন্ধুরা এখন সমাধান হয়ে যাবে। তো এই জন্য চলুন ভিডিওটি আমি শুরু করি। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দেবো একটা ভিডিও আপলোড করার মাধ্যমে। তো ইউটিউব অ্যাপ ওপেন করার পর আপনি নিচে যে প্লাস আইকন আছে এটাতে একটা ক্লিক করবেন, দেন আপনি ক্রিয়েট এ শর্টে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনি কি সরাসরি কোনো ভিডিও রেকর্ড করে আপলোড করতে চাচ্ছেন নাকি? তাহলে আপনার পিছনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আর যদি আপনার গ্যালারিতে ভিডিওটা থাকে, দেন আপনি বাম পাশের কর্নারে গ্যালারির যে একটা আইকন দেখা যাচ্ছে এটাতে একটা ক্লিক করবেন, দেন আপনার গ্যালারিতে থাকা ভিডিও এখানে শো হবে। তো ধরুন বন্ধুরা, আমি এই ভিডিওটি শর্ট হিসেবে আপলোড করতে চাচ্ছি। তো আমি এটাতে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর বন্ধুরা দেখবেন এইখানে আমার এই ভিডিওটি শো হচ্ছে। তো বন্ধুরা, ধরুন আমি আমার এই ভিডিওটি শর্ট আকারে আপলোড করব, দেন আমি সিলেক্ট করার পর আমি এখানে ডানে একটা ক্লিক দেব। তো বন্ধুরা, ডানে ক্লিক করার পর একটু প্রসেসিং হবে ভিডিওটি। তো আপনি যদি সঠিকভাবে নিয়ম অনুসারে আপনার এই শর্ট ভিডিওগুলো, আপনি যে কোনো টাইপের ভিডিও হোক না কেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপলোড করবেন এবং কোথায় কি লিখতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা জাস্ট যদি কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক, এটাতে একটা ক্লিক দিবেন। দেন আপনি এখানে অসংখ্য মিউজিক আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো মিউজিক আপনার ওই শর্টস ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো ধরুন আমার এটা যেহেতু একটা গেমের ভিডিও, তো আমি একটু গেম লেখা একটা সার্চ করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য মিউজিক এখানে শো হচ্ছে। তো আমি ধরেন যে কোনো একটা সিলেক্ট করে দেই, টিক মার্ক করে দিলাম। দেন আমি নিচে যে ডান পাশে যে টিক মার্ক এটাতে একটা ক্লিক দিবেন। আচ্ছা, এটাতে ক্লিক দেওয়ার পর বন্ধুরা, এখানে যদি আপনি কোনো টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, ধরেন কোনো লেখা বা কিছু একটা দিতে চাচ্ছেন আপনার ভিডিও অনুসারে, এই যে দ্বিতীয় নাম্বার যে আছে এই যে টেক্সট, এটাতে একটা ক্লিক দিবেন। দেন আপনি কি লিখতে চাচ্ছেন সেটা লিখবেন। ধরেন এটা একটা বেবি কার, আমি এখানে কার লিখছি। লেখার পরে এখানে আমি জাস্ট যে কোনো একটা জায়গায় এটা বসায় দিলাম। দেন আপনি যদি চান যে এটাতে কোনো ফিল্টার ইউজ করবেন, ঠিক আছে, তো আপনি যে ডান পাশে যে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন লেখা আছে, অসংখ্য ফিল্টার আছে বন্ধুরা, আপনি চাইলে যে কোনো একটা ফিল্টার ভিডিওতে ইউজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী, ঠিক আছে। তো এখন বন্ধুরা ধরেন আমি একটা ফিল্টার সিলেক্ট করলাম, দেন আপনি ডানে ক্লিক দিবেন। এখন উপরে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন বন্ধুরা নেক্সট বাটন আছে, এটাতে একটা ক্লিক দিবেন। আচ্ছা ঠিক আছে। তো মূলত আপনার ভিডিওটি যে কোনো টাইপেরই হোক, আপনি ওই টাইপ অনুযায়ী আপনার এখানে ক্যাপশন দিবেন, মানে টাইটেলটা দিবেন। তো আপনি যদি চান যে কাস্টম ভাবে কোনো একটা থাম্বনেল ইউজ করবেন, তাহলে এই যে পেনের মতো একটা আইকন দেখতেছেন এটাতে ক্লিক দিবেন। আপনার ভিডিওর বেস্ট পার্টের যেইটুকু আছে এটা এখানে সিলেক্ট করে দিবেন থাম্বনেল হিসেবে। আপনি কিন্তু পরবর্তী চাইলে এই থাম্বনেল আর কখনোই চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। তো ফার্স্টে যখন আপনি এটা আপলোড করবেন, আপনার বেস্ট যেই থাম্বনেলটুকু এটুকু আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেন আপনি একটা ক্যাপশন দিবেন, আপনার ফুড ভিডিও থাকলে ফুড রিলেটেড যে কোনো একটা কিছু দিলেন, বা আপনার যে টাইপের ভিডিও ওই টাইপের এখানে টেক্সট দিবেন। তো আমারটা যেহেতু কার বা বেবি গেম, আমি জাস্ট একটা গেম লিখলাম। লেখার পর বন্ধুরা এখানে সর্বনিম্ন 2টা হ্যাশট্যাগ দিবেন। তো আমি 2টা হ্যাশট্যাগ দেই। আপনারাও আপনাদের ভিডিও রিলেটেড যে কোনো একটা 2টা হ্যাশট্যাগ দিবেন। তো বন্ধুরা 2টা হ্যাশট্যাগ দেওয়ার পর আপনি কাইন্ডলি এখানে যে প্রাইভেট ভিজিবিলিটি আছে, মানে এখানে পাবলিক লেখা আছে, আপনি অবশ্যই আপনার ভিডিওটি প্রথম অবস্থায়
আনলিস্টেড মানে দ্বিতীয় নাম্বার যেটা আছে এটাতে রাখবেন, ঠিক আছে? আনলিস্টেড রাখলে কি হয়, আপনার ভিডিওটি ডাইরেক্টলি পাবলিক হয় না। তো আপনার ভিডিওর কিন্তু এখনো প্রচুর কাজ বাকি আছে, ওই সকল কাজ করার পর আপনার ভিডিওটি পাবলিক করতে হবে। তো দেন আপনি আপনার শর্ট ভিডিওটি আপলোডে ক্লিক দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনার আপলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো বন্ধুরা, দেখতে পারতেছেন আমার এই ভিডিওটি আপলোড অলরেডি হয়ে গেছে। তো জাস্ট এখন এটাতে বাকি কাজটুকু করে দেব, মানে এই ভিডিওটা একটু এসইও করতে হবে। তো এই জন্য আপনার যে ভিডিওটি ওইটা 3 ডট লাইনে ক্লিক দিবেন, দেন আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর বন্ধুরা, এইখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন, এইখানে বন্ধুরা মাস্ট বি আপনার কিছু না কিছু ভিডিও রিলেটেড, মানে আপনার যে টাইপের ভিডিও ওই টাইপের কিছু ডেসক্রিপশন এখানে আপনি লিখে দিবেন। তো আমি মনে করেন কিছু ডেসক্রিপশন এখানে লিখি। তো বন্ধুরা, ধরেন আমার ডেসক্রিপশন লেখা শেষ, দেন আপনি কি করবেন, এইখানে আপনি অ্যাড টেক্সট, এই যে এখানে একদম নিচে থেকে উপরে দ্বিতীয় নাম্বারটা একটু খেয়াল করেন, এটা অ্যাড ট্যাগস এ আপনি ক্লিক দিবেন, মানে এখানে কিছু ট্যাগ আপনি অ্যাড করে দিবেন আপনার ভিডিও অনুযায়ী। ধরেন আপনার ভিডিও যদি ফুড রিলেটেড হয়, মিডিয়া রিলেটেড হয়, অথবা গেমিং ভিডিও হয়, মানে আপনার ভিডিওটা যে টাইপের ওই টাইপের এখানে ট্যাগ দিবেন। তো ধরেন আমার এই ভিডিওটা যেহেতু গেম, আমি গেম নিয়ে কিছু লিখি। বন্ধুরা, আমি কিছু ধরেন আমার টেক্সট দেওয়া শেষ, এখানে আপনি মূলত কমপক্ষে 5 থেকে 10টা ট্যাগ ইউজ করবেন। তো বন্ধুরা, 5 থেকে 10টা ট্যাগ ইউজ করার পর আপনার জাস্ট এখানে ভিজিবিলিটিটা আছে যে এটাকে জাস্ট আপনি শিডিউলে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এটা অবশ্যই আপনাকে শিডিউল দিতে হবে। কেন দিতে হবে? ধরেন আপনার এই ভিডিওটা কমপক্ষে 3 থেকে 5 ঘন্টা যদি ইউটিউব অ্যানালাইজ করার সময় পায়, তাহলে আপনার ভিডিওটা কোথায় কোথায় পাঠানো হবে সেই সেই প্রসেসটা ইউটিউব খুব সহজেই বুঝতে পারবে। আপনি যদি ডাইরেক্টলি পাবলিক করে দেন, ইউটিউব বুঝতে পারে না যে আপনার ভিডিওটা কি টাইপের, কোথায় দিলে ভালো হবে, কোন হোম পেজে দিবে, এগুলো উনি বুঝতে পারে না। এআই, ইউটিউবের যে এআই, ওরা বুঝতে পারে না, দেন আপনার ভিডিওটিও জায়গা মতনে পৌঁছায় না। সেই জন্য আপনি কি করবেন, না শিডিউল দেবেন। শিডিউল ধরেন আমার এই ভিডিওটা আজকের তারিখে 2 ঘন্টা পর আমি আপলোড করতে চাচ্ছি, তো এখন বাজে 6টা 15। তো আমি ধরেন ধরেন আমি 7টায় আপলোড দেবো এটা, বা 8টায় PM, 8টায়। তো আপনি আপনার মতো কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় শিডিউল দিয়ে দিবেন, মানে আপনার সময় থেকে 3 থেকে 4 ঘন্টার সামনে দিয়ে দিবেন, মানে 3 থেকে 4 ঘন্টা পর আপনার এই ভিডিওটি পাবলিক হবে। দেন আপনি ওকেতে ক্লিক দিবেন, দেন আপনি পিছনে আসবেন, দেন আপনি এখানে সেভ দিয়ে দিবেন। তো এখানে সেভ দেওয়ার পর বন্ধুরা, আপনার এই ভিডিওটি যখন পাবলিক হবে, ইউটিউবও সময় মতো অ্যানালাইজ করতে পারবে এবং আপনার ভিডিওটি ইউটিউব শর্টস ফিল্ডে চলে যাবে। এভাবে আপনার ভিডিও 1টা 2টা করে ভিউ হতে হতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।